তারপর আচ্ছা, বলবো। বলুন, পরবর্তী প্যারা বলুন। শেষেরটা। না, এই প্রথমটা শেষ শেষ করছিলেন, পরবর্তী জি, মাঝের প্যারাটা বলুন। আর ইউ এ টিচার? তুমি কি একজন শিক্ষক? ইয়েস, আই এম এ টিচার। আমি একজন হ্যাঁ, আমি একজন শিক্ষক। ওয়ার ইউ এ বুচার? তুমি কি একজন কসাই ছিলে? নো, আই ওয়াজন্ট এ বুচার। না, আমি একজন কসাই ছিলাম না। ইজ হি এ পোলাইট প্লামার? প্লামার হচ্ছে কল পানির মিস্ত্রি। মিস্ত্রি। পানির মিস্ত্রি। পানির মিস্ত্রি। আচ্ছা, সে কি একজন পানির মিস্ত্রি? ইয়েস, হি ইজ পোলাইট প্লামার। হ্যাঁ, সে একজন পানির মিস্ত্রি। ওয়াজ হি এ রুট মেকানিক? সে কি আহ, একজন অভদ্র মিস্ত্রি ছিল? নো, হি ওয়াজন্ট আ রুট মেকানিক। না, সে একজন অভদ্র মিস্ত্রি ছিল না। আর দে স্টুপিড সেলার? আর তারা কি আহ, অভদ্র তারা কি অভদ্র বিক্রেতা ছিল? বুকা নির্বোধ। ইয়েস। স্টোপেট মানে বুকা নির্বোধ। ইয়েস, দে আর স্টুপিড সেলার। তারা আহ, ব- বোকা বিক্রেতা বোকা বিক্রেতা। ওয়ার দে মেরিটোরিয়াস স্টুডেন্ট? তারা কি মেধাবী ছাত্র ছিল? নো, দে আর দে ওয়ান্ট মেরিটিয়াস স্টুডেন্ট। না, তারা মেধাবী ছাত্র ছিল না। ইজ রাশেদ এ ফ্যাট বুচার? ফ্যাট বুচার অর্থ কি স্যার? ফ্যাট মানে মোটা, আর বুচার মানে হলো মোটা। আচ্ছা, কসাই। ঠিক আছে। হ্যাঁ, মোটা কষাই ছিল। মোটা কষাই। হুম। ইয়েস, রাশেদ ইজ এ ফ্যাট বুচার। হ্যাঁ, রাশেদ একজন মোটা কষাই। ওয়াজ রাশেদ এ থিন ফার্মার? থিন অর্থ জানো কি স্যার, বলে? কি মানে চিকন পাতলা। আচ্ছা, পাতলা। রাশেদ কি একজন চিকন ফার্মার ছিল? কৃষক ছিল? নো, রাশেদ ওয়াজ আ থিন ফার্মার। রাশেদ একজন চিকন কৃষক ছিল না। হু ইজ হি? সে কে? হু আর দে? তারা কে? হু ইজ রাশেদ? তারা কারা? রাশেদ কে? তারা কারা? হু ইজ রাশেদ? রাশেদ কে? হু আর রাশেদ এন্ড খালেদ? রাশেদ এবং খালেদ কে? কারা? হু ওয়াজ কারা? হু ওয়াজ এ মেকানিক? কারা কে মেকানিক ছিল? না, কারা মেকানিক ছিল? একটা রয়ে গেছে আগে, ও ইজ আর ড্রাইভার। হু ইজ আর ড্রাইভার। হু ইজ আ ড্রাইভার? কে ড্রাইভার, গাড়ি চালক? কে গাড়ি একজন চালক গাড়ি ছিল। চালক। কে আচ্ছা স্যার, কে একজন গাড়ি বা চালক। কারা এটা বুঝবো কিভাবে? হ্যাঁ কে। কখন কে বোঝাচ্ছে আর কারা বোঝাচ্ছে? হ্যাঁ, এখানে বাক্যের মধ্যে কখন কে বোঝাচ্ছে কখন কারা বোঝাচ্ছে। যদি ওই ড্রাইভারকে পরবর্তী যদি দিয়া, একটা যদি এখানে যদি বুঝতে পারেন, বহু বচন থাকে, বহু বচনের প্লোরালের কোনো কিছু থাকে, যেরকম ধরেন আহ, ড্রাইভার সাথে প্রথম ড্রাইভার্স। প্রথম বাক্যের 3 নম্বর প্যারার প্রথম বাক্যের শেষে হো আর রাশেদ এন্ড খালেদ, রাশেদ এবং খালেদ, তাহলে এখানে দুইজন। তাহলে দুইজন থাকলে তো কে হতে পারে, কে শুধু একজনের ক্ষেত্রে কারা? ব্যবহার করা হয়। আর দুই বা আচ্ছা, দুইয়ের অধিকের ক্ষেত্রে কারা ব্যবহার করা হয়। তো এটা বাক্যের আগে পরে দেখে বুঝে নিতে হবে কখন কে কখন কারা অর্থ উদ্বোধন হবে। কারণ যে কোনো বাক্যে, তার মানে স্যার যে কোনো বাক্যের সাথে সাথে যদি এস যোগ থাকে তাহলে আমরা ওইটা কারা বুঝবো, মানে বহু বচন। কে? আর যদি এস যোগ না থাকে তাহলে এক বচন। হ্যাঁ। যেমন ড্রাইভারের জায়গায় যদি ড্রাইভার্স থাকতো তাহলে আমরা কারা বলতাম, তাই না স্যার? হ্যাঁ, ওইটাও, এটা যদি এরকম যদি থাকে আর কি, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে এটাও এটাও একটা বুঝার আলামত সিস্টেম।
যে যদি হোর পরে যদি ভার্ব থাকে, তাহলে ভার্বের ক্ষেত্রে যদি ইয়াস থাকে তাহলে সেটা সিঙ্গুলারের উপর কি করে ইঙ্গিত দেয়, এটা হলো সিঙ্গুলার। আর যদি ইয়াস না থাকে তাহলে সেটা প্লুরাল। মোট কথা হলো যে কোনো ভাবে যদি বোঝা যায় যে এটা হলো এখানে বহু বচন, তাহলে সেক্ষেত্রে কারা। আর যদি এক বচন বোঝে তাহলে সেটা হলো কে। কারণ সেটা হতে পারে এক বচন বোঝার ক্ষেত্রে, সেটা হতে পারে ইয়াস ব্যবহার করার ক্ষেত্রে, অথবা অন্য কোনো ভাবে। যেরকম এখানে হো ইজ আ ড্রাইভার, তাহলে এখানে কে হবে অর্থ, কারণ হলো একজন ড্রাইভার। কে কে একজন ড্রাইভার, বুঝতে পারছেন? জি অথবা স্যার। এখানে এখানে যদি থাকতো হো ইটস, হো ইটস, ইট মানে খাওয়া, ইয়াস যুক্ত করে দিলে সাধারণত আমরা জানি ইয়াস যুক্ত থাকলে এটা থার্ড পারসন সিঙ্গুলার উপর যদি সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার থাকে তাহলে সেই ক্ষেত্রে মেন ভার্ব হিসেবে ইয়াস যুক্ত করে দেওয়া হয়, ইয়াস বা ইয়াস। তাহলে সেই ক্ষেত্রে এখানে কে অর্থ করা হবে, যেমন হো ইটস কে খায়। আর যে বলা হয় হো ইট, তাহলে সেখানে যেহেতু এখানে সিঙ্গুলারের কোনো আলামত নেই, তো অবশ্যই এখানে মার্ক মার্ক নাই, মার্কার নাই, তাহলে সেই হিসাবে এখানে এটাকে বহুবচন ধরা যায়। হুম। জি স্যার। জি বলুন। হু আর রাশেদ এন্ড খালেদ, রাশেদ এবং খালেদ কারা? হু ইজ দ্য ড্রাইভার, কে কে একজন গাড়ি চালক? গাড়ি চালক। হু ওয়াজ হু ওয়াজ দ্য মেকানিক, কে একজন হু মিস্ত্রি ছিল। কে একজন মিস্ত্রি ছিল। হু আর পাইলট, কারা বিমান চালক? হ্যাঁ, কারা হু বিমান চালক। ওয়ার হু ওয়ার দ্য প্লামার, কারা পানির মিস্ত্রি ছিল? ছিল। হুম। হু ইজ রাশেদ ব্রাদার, কে রাশেদ কে রাশেদের ভাই, বা কারা রাশেদের ভাই? না, হু এখানে কি আর হবে? হ্যাঁ, কে, এখানে কি হবে? কে রাশেদের ভাই, হ্যাঁ। ওয়ার ইজ হি, সে কোথায়? এখানে বাকি রয়ে গেছে ওয়ার ওয়াজ হু ওয়াজ রাশেদ সিস্টার। হু ওয়ার রাশেদ সিস্টার, হু ওয়াজ রাশেদ সিস্টার, কে রাশেদের বোন ছিল। ছিল? হু আর খালেদ কাজিন, কারা খালেদের চাচাতো ভাই বোন? হুম। হু ওয়ার খালেদ ফ্রেন্ডস, কারা খালেদের বন্ধু ছিল? ওয়ার ইজ হি, সে কোথায়? ওয়ার ওয়াজ হি, সে কোথায় ছিল? ওয়ার আর দে, তারা কোথায়? ওয়ার ওয়ার দে, তারা কোথায় ছিল? তারা কোথায় ছিল? তারপর আরেকজন বলুন, বাংলা থেকে ইংরেজি। আচ্ছা, তো মাঝখানে আমি একটা কথা বলে দেই, আপনারা মাস শেষে হয়তো অনেকে থাকবেন না। আগামী ক্লাসে স্যার স্যার আপনারা একটা কথা ক্লাসে স্যার। একটু আগামী ক্লাসে আপনারা শুরু থেকেই আপনারা সবাই যুক্ত থাকার চেষ্টা করবেন। তো আমরা অনেকেই এখানে অনেক টেন্স এখানে মোটামুটি পড়া হয়ে গেছে। তো টেন্সের বিষয়টা অনেকের কাছে দোআঁশের মতো, এটা অস্পষ্ট। তো আগামী ক্লাসে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের টেন্সের মৌলিক তিনটা প্রকার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। তো এগুলোর আবার তিনটা চারটা করে প্রকার, প্রত্যেকটা বিস্তারিত ভাবে আমরা আলোচনা করব আগামী ক্লাসে। শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ক্লাসিক টেন্সের আলোচনা করব। ওখানে আপনাদেরকে আলাদা একটা শীট ওখানে দেওয়া হবে। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ওখানে থাকবেন, ইনশাল্লাহ আশা করি আপনার প্রত্যেকেই টেন্সের বিষয়গুলো আপনারা ভালোভাবে বুঝে যাবেন। জি। জি স্যার, আমি বলছিলাম যে একটা আছে ইন্টেলিজেন্ট, একটা আছে ইন্ডাস্ট্রিয়াস, একটা আছে মেরিটেরিয়াস। তো মেরিটোরিয়াস। মেরিটেরিয়াস এর অর্থ হচ্ছে আর কি মানে মেধাবী। মেধাবী স্যার। হ্যাঁ। তো মেধাবীর অর্থটা আর কি মানে কি আর কি, কাকে বুঝবো মেধাবী? মানে ইন্টেলিজেন্ট মানে বুঝতে পারছি বুদ্ধিমান, বুদ্ধিমান।
আর ইন্ডাস্ট্রিয়াল যে মানে মেহনতি আর কি তাকে বলা হয় পরিশ্রমী। হ্যাঁ, এখানে দুটোটাই কাছাকাছি শব্দ এগুলো। হ্যাঁ, সমর্থক শব্দ এগুলো ব্যবহার করা যায়, কোনো সমস্যা নেই। দেখা যায় প্রত্যেকটা ভাষার ক্ষেত্রে সমর্থক কিছু শব্দ থাকে। তো দুইটা একই একটা বিষয়ের উপর একটা বিষয় বোঝানোর জন্য কয়েকটা শব্দ থাকে আর কি। অনেক সময় কাছাকাছি থাকে, অনেক সময় একটু মানে একটু পার্থক্য থাকে, ব্যবহারের ক্ষেত্রে একটু পার্থক্য থাকে। আর কিছু কিছু আর কিছু কিছু একদম পার্থক্য থাকে। আর একটা শব্দ একটু বলে দেখান স্যার, একটা আপনার মাইক where, কিটা where, তুমি কোথায় ছিলে, হ্যাঁ, এটা একটু মানে ভালো করে সাফ করে বলে গেল। বুঝি নাই কোনটা। ওয়ার ওয়ার ইউ, মানে তুমি কোথায় ছিলে। হ্যাঁ, এটা মানে দুটাই মানে একই রকম হয়েছে, তো স্যার তো কিভাবে ওটা ব্যবহার করা যাবে, ওয়ার ইউ। হ্যাঁ, হ্যাঁ, এখানে তুমি কোথায় ছিলে সেটা আপনি এস বলতেছেন। স্যার, দুটোটার উচ্চারণ একই রকম হয়ে যাচ্ছে। এস স্যার। হ্যাঁ, এটার তো আমি আমি বলছি ওইটার উচ্চারণ হলো যে ও ওয়ার। তো ওয়ার যেটা আছে, ওয়ার কোথায় হো, এটা মূলত হলো হো ইয়ার, ইয়া উন্তস্থাকে উন্তস্ত ইয়ার, ওয়ার। তো হওয়াটা সরাসরি কি এটা কি হ বলি না, এটা এটা ওয়ার, ওয়ার, ওয়ার। আর পরে হলো ওয়ার যেটা আছে সেটা হলো ওয়া বা ওয়ার, 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 এটা হলো সঠিক উচ্চারণ। ওয়ার ওয়ার দেই। ওয়ার ওয়ার। হ্যাঁ, ওয়ার ওয়ার দেই, ওয়ার ওয়ার দেই। এস স্যার। হ্যাঁ, স্যার আমি একটা কথা বলতাম, ওই এই বাইজু বললো যে মেরিটোরিয়াস অর্থ বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট বুদ্ধিমান। এখন বাংলা দুটা অর্থ, একটা হচ্ছে বুদ্ধিমান, একটা হচ্ছে গুণী। এখন কি এই গুণী আর বুদ্ধিমানের ভিতরে পার্থক্য আছে নি? দুনিয়ার বুদ্ধিমান হম। মেরিটোরিয়াস মেরিটোরিয়াস এটা থেকে গুণী আছে আর কি অর্থটা। একটার অর্থ হলো কি বুদ্ধিমান। হ্যাঁ, ইন্টেলিজেন্ট বুদ্ধিমান, আর মেরিটোরিয়াস এটার অর্থটা আর কি আমি দেখলাম গুণী এরকম আসে আর কি। মেরিটোরিয়াস অর্থ গুণী। জি, এখানে ক্ষেত্র বিশেষ কি হ্যাঁ, ব্যবহার করা যায় নাকি না? হ্যাঁ, এখানে খেয়াল করুন, এখানে মেরিটোরিয়াস গুণী বলতে এখানে মেধাবী আর কি, মেধাবী। এখানে মেধাবী এটা একটা গুণ। তো মেধাবী এটাও অ্যাডজেক্টিভ, এখানে ওয়ার্ড গুলি হলো এখানে অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ মানেই হলো যে এখানে দুষ বা গুণ বোঝানোর জন্য যে ওয়ার্ড গুলোকে কি করা হয়েছে, গঠন করা হয়েছে দুষ বা গুণ বোঝানোর জন্যই। সুতরাং এখানে মেরিটোরিয়াস আর ইন্টেলিজেন্ট দুটোটাই সমর্থক। জি স্যার। এই প্রত্যেকটা ওয়ার্ডে এখানে গুণ বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে। গুণ সেটা খারাপ অথবা পজিটিভ অথবা নেগেটিভ। ওকে, জি স্যার। বাংলা থেকে একজন ইংরেজি শুরু করুন। আমি একজন শিক্ষক। আই এম এ স্টুডেন্ট। আই এম এ টিচার। আই এম এ টিচার। আমি একজন দক্ষ শিক্ষক। আপনারা আই আরো এম এ কেউ যদি স্কুল। বলতে চান তাহলে একটা প্যারা শেষ হইলে আপনারা বলবেন, মানে হ্যান্ড রেজ করবেন, অথবা এখন তো আনমিউট করা, আনমিউট করে আনমিউটের অপশন চালু করা, আপনারা বলবেন। হ্যাঁ, শুরু করুন। আমি একজন শিক্ষক। আই এম এ টিচার। আমি একজন শিক্ষক। আমি একজন দক্ষ শিক্ষক। আই এম এ স্কিল টিচার। আই এম আমি একজন দক্ষ শিক্ষক। তুমি একজন ছাত্র ছিলে। ইউ আর এ স্টুডেন্ট। তুমি একজন ছাত্র ছিলে। তুমি একজন মেধাবী ছাত্র ছিলে। ইউ আর এ মেরিটোরিয়াস স্টুডেন্ট। সে একজন দোভাষী। হি ইজ এ ইনপেরিয়েন্ট। সে একজন দক্ষ দোভাষী। হি ইজ এ স্কিলড ইনপেরিয়েন্ট। রাশেদ একজন বিমান চালক। রাশেদ ইজ এ পাইলট। রাশেদ একজন বুদ্ধিমান বিমান চালক। রাশেদ ইজ এ ইন্টেলিজেন্ট পাইলট। আমার ভাই একজন চিকিৎসক। মাই ব্রাদার ইজ এ ডক্টর বলবো এখানে। হ্যাঁ, ডক্টর, চিকিৎসক। আমার ভাই একজন চিকিৎসক। মাই ব্রাদার ইজ এ ডক্টর। আমার ভাই একজন ধনী চিকিৎসক। মাই ব্রাদার ইজ এ রিচ ডক্টর। রাশেদের বন্ধু একজন নির্মাতা। নির্মাতা। রাশেদ ফ্রেন্ড ফ্রেন্ড ইজ এ ডাইরেক্টর বলবো স্যার।
ইজ অ্যান আর্কিটেক্ট। ইজ অ্যান আর্কিটেক্ট। রাশেদের বন্ধু একজন ধনী নির্মাতা। রাশেদ ফ্রেন্ড রাশেদ's ফ্রেন্ড ইজ এ রিচ আর্কিটেক্ট। খালেদের বাবা একজন কৃষক ছিল। খালেদ's ফাদার ইজ এ ওয়াজ এ ফার্মার। রাশেদের বাবা একজন পরিশ্রমী কৃষক ছিল। রাশেদ's ফাদার ইজ এ ওয়াজ এ ইন্ডাস্ট্রিয়াস ফার্মার। এক সময় আমি একজন মিস্ত্রি ছিলাম। ওয়ান্স আই 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 ওয়াজ এ মেকানিক। কিন্তু এখন আমি একজন গাড়ির চালক। বাট নাও আই অ্যাম এ ড্রাইভার। এখন আমি আর মিস্ত্রি না। নাও আই অ্যাম নট এ মিস্ত্রি অ্যানিমোর। আই এম নট মেকানিক। নট এ মেকানিক অ্যানিমোর। এক সময় তুমি একজন পানির মিস্ত্রি ছিলে। ওয়ান্স ইউ ওয়ার এ প্লামার। কিন্তু এখন তুমি একজন কসাই। নাও ইউ আর এ বুচার। তুমি এখন আর পানির মিস্ত্রি না। নাও ইউ আর এ নট প্লামার। আমার ভাই একজন অদক্ষ বাবুর্চি ছিল। মাই মাই ব্রাদার ওয়ার এ আনস্কিল্ড মাই ব্রাদার ব্রাদার ইজ ওয়াজ মাই এ ওয়াজ মাই ব্রাদার ওয়াজ আনস্কিল্ড কুক। ক্লামজি বলতে পারেন, ক্লামজি। স্যার, ওকে স্যার। কিন্তু এখন সে একজন দক্ষ বাবুর্চি। বাট নাও হি ইজ এ স্কিল্ড কুক। এখন সে আর অদক্ষ বাবুর্চি না। নাও হি ইজ নট এ আনস্কিল্ড ক্লামজি কুক। এক সময় রাশেদের বন্ধুরা ভদ্র বিক্রেতা ছিল। অনস এ রাশেদ's ফ্রেন্ডস ওয়ার পোলাইট সেলার। কিন্তু এখন রাশেদের বন্ধুরা অভদ্র গাড়ি চালক। বাট নাও রাশেদ ফ্রেন্ডস আর রুড ড্রাইভার। এখন রাশেদের বন্ধুরা আর ভদ্র বিক্রেতা না। নাও বাট নাও রাশেদ ফ্রেন্ডস আর নট পোলাইট সেলার। তুমি একজন ক্রেতা। ইউ আর এ বায়ার। হ্যাঁ আমি একজন আমি একজন ক্রেতা। ইয়েস আই এম এ বায়ার। তুমি কি একজন ক্রেতা? এটা কি বললেন কি? তুমি কি একজন ক্রেতা? আর ইউ এ বায়ার? হ্যাঁ। হ্যাঁ ইয়েস আই এম এ বায়ার। সে কি একজন বিক্রেতা? আর হি ইজ এ সেলার? নো, ইজ ইজ না। ইজ হি হি ইজ ইজ হি ইজ হি এটা, হ্যাঁ বলেন। হ্যাঁ ইজ হি হ্যাঁ সরি স্যার, ইজ হি এ বায়ার এ সেলার? না, সে একজন বিক্রেতা না। নো, হি ইজেন্ট বায়ার এ সেলার। রাশেদ কি একজন বিমান চালক ছিল? রাশেদ রাশেদ এ পাইলট? হ্যাঁ, রাশেদ একজন বিমান চালক ছিল। ইয়েস রাশেদ ওয়াজ এ পাইলট। খালেদ কি একজন মিস্ত্রি ছিল? ওয়াজ খালেদ এ মেকানিক? নো, না খালেদ একজন মিস্ত্রি ছিল না। নো, খালেদ ওয়াজেন্ট এ মেকানিক। তোমার বাবা কি একজন দরিদ্র কৃষক ছিল? আর ইউর ফাদার্স ওয়াজ ইউর ফাদার এ হ্যাঁ স্যার, ওয়াজ ইউর ফাদার ওয়াজ ইউর ফাদার এ পুর ফার্মার? তোমার বাবা কি একজন দরিদ্র কৃষক ছিল? নো,
না, খালেদ একজন মিস্ত্রি তারপরে ছিল না। তারপরে হ্যাঁ, আমার বাবা একজন দরিদ্র কৃষক ছিল। আমি উস্তাদ কি জি, একটু এখানে আগে বললাম? ওয়াজ বসলো কি কারণে? কোন জায়গায় ছিল, তোমার? এখানে পাস্ট টেন্স, এই তোমার জন্য। বাবা, যেটা এটা তো পার্সন, তো সেকেন্ড পার্সন না, তোমার তোমার না মানে একজনকে, ঠিক আছে, একজনকে সম্বোধন করে বলছে, কিন্তু কথাটা বলতেছে কিন্তু যার ব্যাপারে সে কিন্তু অনুপস্থিত। তোমার বাবা, মানে বাবাকে থার্ড জি পার্সন সিঙ্গুলার নাম্বারের ব্যাপারে বলতেছে বলতেছি। তোমাকে, যাকে জি বলতেছে বুঝতে কিন্তু আরেকজনের ব্যাপারে বিষয়টা বলতেছে আর কি। হ্যাঁ, জি মাই বুঝতে ফাদার মাই ফাদার ওয়াজ এ মেকানিক। তোমার বাবা কি একজন দরিদ্র, হ্যাঁ, ছিল। তার চাচারা কি ধনী চিকিৎসক ছিল? ওয়ার দে ওয়ার ওয়ার দে আঙ্কেল তার ওয়ার দে চাচারা কি আঙ্কেল ধনী চিকিৎসক ছিল? হ্যাঁ, ওয়ার হিজ ওয়ার আঙ্কল। তার, সরি স্যার, তো এখানে তো স্যার ই হবে না, ওয়াজই হবে না। চাচারা এখানে তো ফ্লোরাল, বহুবচন। তো হ্যাঁ, ওয়ার হিজ আঙ্কেল আঙ্কলস। রিচ আঙ্কলস রিচ ডক্টর। তার চাচারা কি ধনী চিকিৎসক ছিল? হ্যাঁ, তার চাচারা ধনী চিকিৎসক ছিল। ইয়েস, ইয়েস, হিজ ওয়াজ আঙ্কলস ওয়ার রিচ ডক্টর। সে কে? হু ইজ হি? কে এখান থেকে আমি পড়ছি। বলুন। সে কে, হু ইজ হি, সে কে ছিল, হু ওয়াজ হি, তুমি কে, হু আর ইউ, তুমি কে ছিলে, হু ওয়াজ ইউ, রাশেদ কে, হু ইজ রাশেদ, রাশেদ কে ছিল, হু ওয়াজ রাশেদ, তোমার ভাই কে, হু ইজ ইউর ব্রাদার, তোমার ভাই কে ছিল, হু ওয়াজ ইউর ব্রাদার, তোমার বন্ধুরা কারা, হু আর ইউর ফ্রেন্ডস, তোমার বন্ধুরা কারা ছিল, হু হু ওয়ার ইউর ফ্রেন্ডস, কে একজন কৃষক, হু ইজ ফার্মার, আ ফার্মার। আ ফার্মার, হু ইজ আ ফার্মার, কে একজন মিস্ত্রি ছিল, হু ওয়াজ আ আ মেকানিক। মেকানিক, কারা বিমান চালক, হু ইজ পাইলট, ও আর হু কারা, হু ও আর আর হু আর পাইলট। পাইলটস, কারা গাড়ির চালক ছিল, হু আর ড্রাইভার্স, ও ওয়ার রাশেদ, ও হু ওয়ার ড্রাইভার, রাশেদ কোথায়, হোয়ার ইজ রাশেদ, রাশেদ কোথায় ছিল, হোয়ার ওয়াজ রাশেদ, তোমার বন্ধু কে, রাশেদ। হ্যাঁ, হু- বলুন। ঠিক আছে, তোমার বন্ধু কে, হু ইজ ইউর ফ্রেন্ড, তোমার বন্ধু কে ছিল, হু ওয়াজ ইউর ফ্রেন্ড, তার বাবা কোথায়, কোথায়, হোয়ার ইজ হিজ ফাদার, তার বাবা কোথায় ছিল, হোয়ার ওয়াজ হিজ ফাদার, তোমার বন্ধুরা কেমন আছে, হু আর ইউর ফ্রেন্ডস, হ্যাঁ, তোমার বন্ধুরা আবার তোমার বন্ধুরা কেমন আছে? হু আর ইউর ও, ফ্রেন্ডস, হ্যাঁ, কেমন 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 আছে, হাউ। হাউ হাউ হবে। হাউ 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 আর ইউর ফ্রেন্ডস, ইউর ফ্রেন্ডস। তোমার বন্ধুরা কেমন ছিল, হাউ ওয়ার ইউর ফ্রেন্ডস। ইউর ফ্রেন্ডস। থ্যাংক ইউ। শেষ এটা, তারপর সামনে। তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। আমরা এখানে এই যে কোথায় ওয়াজ, কোথায় ওয়ার, তো এগুলো যদি আমরা একটু প্র্যাকটিস করি তাহলে আমাদের এগুলো কি হয়ে যাবে, এগুলো দ্রুত আমাদের দ্রুত ক্যাচ করবে একটু প্র্যাকটিস করলে। আর প্র্যাকটিস না করলে তো
তো এখন আমরা পড়ছি এগুলো এগুলো কিন্তু অনেক চিন্তা করে পড়তে হয়েছে। এই যে এখানে বাংলা থেকে ইংরেজি পড়ছি অথবা ইংরেজি থেকে বাংলা পড়ছি, এটা এটা কি ছিল কি ছিল না, বা কখন ওয়ার কখন ওয়াজ, তো এটা চিন্তা করতে হয়েছে। তো এটা প্র্যাকটিস করলে একটু সময়, তাহলে আর এটা চিন্তা করতে হবে না, দ্রুত এসে যাবে। তো এটার জন্য আমাদের একটু প্র্যাকটিস করতে হবে ওয়াজ ওয়ারের ব্যবহারটা। আর আমি আগামী ক্লাসে ইনশাল্লাহ এগুলোর উপর শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সবাই থাকবেন, শুরু থেকে শেষ পর্যন্ত টেন্সের প্রত্যেকটা বিষয় একেবারে এখানে আলোচনা করা হবে। ওই ক্লাসে থাকলে ইনশাল্লাহ আপনাদের আর কোনো সমস্যা হবে না পরবর্তীতে টেন্সের বিষয়ে আর কি। কারণ যে অনেক ওই পিডিএফ এর কথা বললেন ওইটা একটু দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, ওইটা ইনশাল্লাহ আমি দিয়ে রাখবো। তো দেখা যায় অনেকে কোনটা অতীতকাল কোনটা বর্তমান কাল, বা অতীত কালের মধ্যে হলে এখানে 4টা ভাগ, বর্তমান কালের মধ্যে হলেও এখানে 4টা ভাগ, ভবিষ্যৎ কালের মধ্যে হলেও এখানে 4টা ভাগ, প্রত্যেকটা বিষয় এখানে আলোচনা করবো। তারপরে এছাড়া এখানে দেখা যায় এম ইজ আর ওয়াজ ওয়ার, তারপরে হ্যাভ হ্যাজ হ্যাড, এই বিষয়গুলো নিয়েও ওখানে মানে মূলত দেখা যায় আমাদের মৌলিকভাবে এগুলোই হলো মূল বিষয়, টেন্সের বিষয়গুলো। আর আজকে যেগুলো পড়লাম এম ইজ আর ওয়াজ ওয়ার, সামনে আরো কয়েকটা আছে হ্যাভ হ্যাজ হ্যাড, তো এই বিষয়গুলো আর কি মূলত মূল। তো এগুলো আমাদের একদমই স্পষ্ট ক্লিয়ার থাকলে তখন বাক্য গঠন করতে তৈরি করতে আর কোনো ঝামেলা হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমাদের আসসালামু আজকে আলাইকুম ক্লাস এ ওয়া পর্যন্ত। বারাকাতুহু। ভালো থাকবেন। আল্লাহুম্মা ইয়াতিকা আল আফিয়া। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আসসালামু